আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু ২০০৯ সালে। তখন দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ৩ টাকা ৭৩ পয়সা, যা ১৪২% বেড়ে এখন ৮ টাকা ৯৫ পয়সা। আর বাসায় ব্যবহার করা গ্যাসের ২ চুলার মাসিক বিল ৪৫০ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন ১০৮০ টাকা। বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নে ২০১০ সালে দায় মুক্তির বিশেষ আইন করে সরকার, যে আইনে টেন্ডার বা দরপত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক ২ সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়েকাউসের সমন্বয়ে তৈরি হয় মন্ত্রী আমলা সিন্ডিকেট। উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানির মালিকানা তুলে দেওয়া হয় মাফিয়াদের হাতে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দরপত্র ছাড়াই বেসরকারি খাতে ১০০-এর বেশি বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হয়। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে টাকা দিতে হতো মন্ত্রী আমলা সিন্ডিকেটকে। উন্নয়নের দোহাই দিয়ে অদক্ষ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সামিট গ্রুপ, এসালম, ওরিয়ন, ইউনাইটেড গ্রুপ ও এগ্রিকো সহ ১০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৬০,০০০ কোটি টাকারও বেশি। কর পরিশোধের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানির সাথেও। নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প নিয়েও রয়েছে ৯-৬। বিদ্যুৎ খাতে আওয়ামী সরকারের ৩ মেয়াদে লোকসান হয় ২ লাখ কোটি টাকার উপরে। এর মধ্যে সরকারের দেয়া ভর্তুকির পরিমাণ ১,৩৭,০০০ কোটি টাকা। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে গত ৫ বছরে এলএনজি আমদানিতে ভর্তুকি দেওয়া হয়েছে ২৬,০০০ কোটি টাকা। এলএনজি ব্যবসার বড় অংশ সামিট গ্রুপের দখলে। অন্যদিকে স্পট মার্কেটের সাথে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলো সরকারের আশীর্বাদ পুষ্ট। গত ১০ বছরে বাংলাদেশে অনুসন্ধান ও উন্নয়ন কূপ মিলিয়ে ১৭টি কূপ খনন করেছে গ্যাসপ্রম। রাশিয়ার কোম্পানির প্রতিটি কূপ খননে গড়ে ১৫২ কোটি টাকা করে নিয়েছে পেট্রোবাংলার কাছ থেকে, যেখানে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের কূপ খননের সর্বোচ্চ ব্যয় ৮০ কোটি টাকা।